আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল সকাল এসে পড়ছি ছাদে। তো কয়েকদিন ধরে তো অনেক বৃষ্টি হইতেছে ঠিক, কিন্তু গরম ফুরাইতেছে না। এত গরম কি বলবো, মানে রাত্রেও বৃষ্টি হয়েছে, কালকে বিকেলেও বৃষ্টি হয়েছে, তারপরেও গরম। তো এই যে বৃষ্টির পরে আমাদের এলাকার পরিবেশ। আর এই যে এদিক দিয়ে ভাড়া বেঁধে রাখছে, কালকে হয়তো আপনাদের বলছিলাম। এই যে বাইরে প্লাস্টার করার জন্য, এই যে বাইরে প্লাস্টার করব এই জন্য আর কি ভাড়া বাঁধছে। কিন্তু যে বৃষ্টি, এই বৃষ্টিতে তো মনে হয় না কাজ ধরতে পারবো। এই যে বৃষ্টিতে পানি জমে রয়েছে। পাখি সকাল সকাল তো, এখন বাজে হইতেছে 7:30 বাজে, সব পাখি কিচিরমিচির করতেছে। আর আমাদের এলাকায় তো গাছ বেশি, সব এলাকায় থাকে, গ্রাম অঞ্চলে সব জায়গায় গাছ থাকে, তারপরেও আমাদের এলাকায় মনে হয় একটু বেশি গাছপালা চারপাশে। তো এই যে দিক দিয়ে ভুট্টা গাছ সব উঠাই ফেলাইছে, উঠিয়ে ওই যে পাট বুনছে ওই খেতে। তো আসছি সকাল সকাল আপনাদের কিছু কমেন্টের উত্তর দিতে। তো কালকে আর কি কিছু কমেন্ট আর কি আসছে আমাদের ভিডিওতে, তো সেটাই ভাবলাম যে আপনাদের একটু বলি। তো কালকে একটা ভিডিও দেখলাম, নূপুরের বিয়ে হয়েছে, সেই ভিডিওটা আর কি আপলোড করছে। তো আপনারা সেই ভিডিও দেখছেন। তো দর্শক তো মনে করেন যে অনেক দর্শক আছে আমাদের ভিডিও দেখেন, ওদের ভিডিও দেখেন, আবার অনেক দর্শক আছে শুধু ওদের ভিডিও দেখেন, আমাদেরটা দেখেন না। আবার অনেক দর্শক আছে শুধু আমাদেরটা দেখে, ওদেরটা দেখে না। এরকম আছে, জানি না কে কোনটা দেখে না দেখে। তো কিছু কিছু দর্শক আর কি কমেন্ট লিখছেন, তো ওদের ভিডিও দেখে তারপরে আর কি আসছে আমাদের ভিডিও দেখতে, ওইখানে এসে কমেন্ট করছে যে নূপুরের বিয়ে হয়ে গেল, তোমরা তো জানাইলা না। তো নূপুরের বিয়ে হয়ে গেল আমরা জানাবো, আমরা তো এখন ওইখানে থাকি না। আমরা যদি ওইখানে থাকতাম তাহলে না হয় মনে করেন যে জানানো হইতো, কিন্তু আমরা তো আর ওইখানে থাকি না, তাহলে আমরা কিভাবে জানাবো যে নূপুরের বিয়ে হয়ে গেছে। আর অনেকে আবার বলছেন যে নূপুরের বিয়ে হইলো তোমরা কি জানো না, তোমাদের কি জানাই নাই। তো আমাদের জানানোর মধ্যে হইতেছে, আমরা জানি বলতে নূপুরের বিয়ের আগে শুনছিলাম আর কি যে নূপুরদের পাশের এলাকার একটা ছেলে নূপুরে পছন্দ করে। তো সব কিছুই জানে, যেহেতু পাশের এলাকার সব কিছু তো জানবেই, তাই না। তো সব কিছু জানে, নূপুরকে পছন্দ করে, তো বিয়ে করতে চায় এরকম। তো শুনছি, এতটুকুই শুনছি। তো ছেলেটাও নাকি আগেও একটা বিয়ে করছিল, সেই বউ অবশ্য অনেক আগেই চলে গেছে, ডিভোর্স দিয়ে মনে হয়। যাই হোক, এত কিছু আমি জানি না, যেহেতু আমরা দূরে থাকি, এত কিছু জানি না। তো ওই ছেলেটা নাকি নূপুরে পছন্দ করছে, বিয়ে করবে। তো এতটুকুই আমরা জানি, বা কবে বিয়ে, কিভাবে পছন্দ হইলো কি না, কি নূপুর পছন্দ করলো নাকি সে, এগুলো কিছুই জানি না। তো যাই হোক, তারপরে এটা হইতেছে নূপুরের বিয়ের আগের ঘটনা, আমরা যতটুকু শুনছি। তো তারপরে হইতেছে নূপুরের বিয়ে হয়ে গেছে, সেই ভিডিওটা আপনারা যেমন দেখা জানছেন, আমরাও দেখছি। তো নূপুরের যেদিন বিয়ে হয়েছে তারপরের দিন মনে হয় নাকি সেদিন বিকেলেই, জানি না সঠিক মনে পড়তেছে না, সেদিন বিকেলে আর না হলে তারপরের দিন। তো আমার শ্বশুর ফোন দিছিল, যেহেতু আমার শ্বশুরের সাথে যোগাযোগ আছে আপনাদের বলছি, ফোন দিয়ে বললো যে নূপুর বিয়ে করছে, এই আর কি। তো এতটুকুই জানলাম যে নূপুর বিয়ে করছে। তো এখন কথা হইতেছে, একটা দুর্ঘটনা ঘটছিল নূপুরের সাথে, তার জন্য সবাই অনেক কষ্ট পাইছেন, আমরাও কষ্ট পাইছি। এখন অনেকেই করে না, এই আর কি। তো এতদিন পরে যেহেতু, যাই হোক, ভালো লাগাই হোক আর হচ্ছে হোক, বিয়ে হয়েছে, আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে ওরা সারাটা জীবন একসাথে ভালোভাবে কাটায় যাইতে পারে। আপনারাও দোয়া করবেন, যেহেতু নূপুরের বয়স খুব বেশি না, অল্প বয়স। তো অল্প বয়স মাত্র কত 25-26 বছর হবে হয়তো, ওইরকমই হবে, এর বেশি হবে না, আরও কমও হইতে পারে। তো এই বয়সে যেহেতু স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করা আমি মনে করি না যে খারাপ। একটা মেয়ে আছে, সারা জীবন তো কাটায় যাইতে হবে, তাই না। একা একা জীবন কাটানো অনেক কঠিন, এটা আমরাও বুঝি, আপনারাও বুঝেন।
তো এতটুকুই বলবো যে যেখানেই বিয়ে হয়েছে আর যেখানেই আছে ভালো থাকুক, সুখে থাকুক, দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তো যেহেতু আমরা ওইখানে থাকি না, এই জন্য আমরা অত কিছু জানিও না, আর এত কিছু আমি মনে করি না যে ওই বিষয় নিয়ে আর আমাদের ভিডিও করাটা ঠিক। তো আপনারা জাস্ট জিজ্ঞাসা করছেন তাই বললাম যে বিয়ের আগে জানছিলাম যে বিয়ে হবে, কিন্তু কবে হবে এটা জানতাম না। বিয়ে হবে এটা না, মানে পছন্দ করে এতটুকু জানতাম, যে পছন্দ করে এই পর্যন্তই জানতাম, বিয়ে হবে কি না এটাও জানতাম না। তো তারপরে হুট করে বিয়ে হয়ে গেছে। এখন মনে করেন যে ভিডিও দেখছি আর একটু শুনছি যে বিয়ে হয়েছে, এই পর্যন্তই। তো ওরা সুখে থাকুক, ভালো থাকুক, এই দোয়াই করি, আপনারাও দোয়া করবেন। তো আর এই যে এইদিকে আমাদের তো বাড়িতে যে মাটি দিতেছে, বৃষ্টির কারণে তো মনে করেন যে মাটি কি বলবো, অনেকেই বলছেন যে বালি মাটি পড়া যায় এদিক দিয়ে আঠা মাটি দিতে। তো আঠা মাটিটা যে দিব, আঠা মাটিটা পাইতেছি না। আঠা মাটি যদি পাইতাম তাহলে অবশ্যই দিতাম। তো আঠা মাটি পাইতেছি না, এই জন্য হইতেছে এই মাটিগুলাই বারবারই করতে হয়। আর যেহেতু কেনা মাটি, এগুলো যে একজনের খেতে থেকে আরেকজনের খেতে গেছে, এগুলো যদি উঠে না আনি তাহলে তো আর আসবে না। ওই যতই হোক, কষ্ট হোক, আনতে হবে। তো ভাবছি যে ভবিষ্যতে যদি আঠা মাটি পাই তাহলে আঠা মাটি দিয়ে দিব, আর যদি না পাই তাহলে এদিক দিয়ে বেড়া দিয়ে দিব, মানে ওয়াল করে দিব। কিন্তু ওয়াল যে করব সেই ওয়ালটা মানে কতটুকু থাকবে, কি পরিমাণে, যে বৃষ্টির ধারা বালির চাপে কি ভেঙেই যাবো কিনা এই চিন্তা করতেছি। তো যাই হোক, চিন্তা ভাবনা আছে, দেখি কোন পর্যন্ত কি করতে পারি। তো কালকে বৃষ্টি ছিল দেখে কালকে আসতে পারে নাই, পরে আজকে আসছে সকালে, আইসাই যে মাটিগুলো নিতেছে। আর ওইদিকে ওই যে আইমান কাজ করতেছে, আইমান হইতেছে, আইমানের আব্বু কাজ করতেছে, করতেছে ওই যে ওই দিক দিয়ে মাটির দিক দিয়ে পানি যাওয়ার জন্য পাইপ সেট করে দিতেছে। পাইপটা ভালো করে বাইন্দা টেন্দা দিতেছে যাতে সুইটা না যায়, কারণ বৃষ্টির পানিতে ধাক্কা লাগে পাইপ খালি সুইটা যায়। আর এই যে কালকে বালি এনে রেখে গেছে ছাদের উপরে, আজকে কাজ করবো দেখে। কালকে 12টা পর্যন্ত মনে হয় করছে, আইসা বালিগুলো এই জায়গায় এনে রেখে, যে কাগজ দিয়ে ঢেকে রেখে গেছে। কিন্তু বৃষ্টিতে বাতাসে এই যে কাগজ সব উল্টে হয়ে রয়েছে, ঢেকে রেখে গেছিলো, কিন্তু এই যে কাগজ সব উল্টে রয়েছে। এই যে পানি জমে গেছে, এই যে বৃষ্টির পানি। তো নিচে চলে যাই, এদিকে আমাদের মুরগিগুলো আপনাদের একটু দেখে নিয়ে আসি। ছোট ছোট বাচ্চাগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। মুরগি হচ্ছে পালা হচ্ছে শখের একটা জিনিস, যে কোনো জিনিসই পাললে ভালো লাগে। এর আগে মুরগি যখন পালছি ভালো লাগছে, বিক্রি করে দিছি। ওগুলো তো আর রাইখা দেওয়ার জিনিস না, বিক্রি করতেই হবে। তো আবার ওই যে বাচ্চা উঠাইছি, সকালে অবশ্য খাবার দেওয়া হয়েছে একবার। যাই দেখি ভিতরে। ওই যে সকালবেলা একবার খাবার দেওয়া হয়েছে, এখনো আছে খাবার, ওই যে পানিও আছে। মানুষ দেখলেই দেয় দূর। মাশাল্লাহ 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 বলবেন সবাই। তো এই যে বাচ্চাগুলা সুন্দর আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যেতেছে। একদিনের বাচ্চা আনা হয়েছিল আমাদের, যেদিন বাচ্চাগুলো আনে একদিনের বাচ্চা, ফুটানো বাচ্চা আর কি আনা হয়েছে। তো তারপরে এই যে কয়দিন হইলো আনা হয়েছে, 6, 8, আজকে কয় তারিখ, আজকে 8 তারিখ, 5 তারিখে আনা হয়েছে বাচ্চা। 5, 6, 7, 8, 4 দিন, আর ওদিক দিয়ে একদিন, 5 দিন হয়েছে বাচ্চার বয়স। তো আমাদের বাচ্চার বয়স 5 দিন হয়েছে। তো আপাতত এই যে এতটুকু ওজন হয়, ওজন বলতেছি এতটুকু বড় হয়েছে আর কি, 5 দিনের বাচ্চা এখন। এগুলা কি সুন্দর করে টুকটুক করে খাই, যে দেখছেন ওরা উপর থেকে খাইছে, ওই যে পাত্রে যে খাবার দিছে ওগুলো নিচে পড়ছে, সেগুলো আবার টুকটুক করে খাইতেছে।
এই যে এক একটা পানি খাইতেছে, একটা খাবার খাইতেছে, একটা শুয়ে রয়েছে, একটা কান চুলকাইতেছে। ভালোই লাগে দেখতে। তো যাই হোক, এখন তো খাবার পানি সবই আছে, এখন আর দিব না। আবার এগুলো শেষ হইলে দিতে হইব। আর ছোটো ছোটো বাচ্চা তো, এগুলো আর সারাদিন খাবার দিয়েই রাখতে হয়, সারাদিনই খাবার দিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে ছোটো বাচ্চাদের কিন্তু খিদা বেশি লাগে। আমাদের নিজেরাই বুঝি যে ছোটো বাচ্চারা একটু পর পর মায়ের কোলে যারা থাকে একটু পর পর বুকে দুধ খায়। তো সেরকমই ওরাও মানে একটু পর পরই খাবার ওদের লাগে, যখন মনে চায় তখনই খায়। আর আমরা খাবারগুলা কী করেই দিই, মানে যখন শেষ হয় তার আগেই দিয়ে রেখে যাই, এসে খাবার শেষ হওয়ার আগেই দিয়ে যাই, যাতে ওরা ঠিকঠাক মতো খাইতে পারে, পানিও ঠিকঠাক মতো খাইতে পারে। আর অনেকগুলো পাত্রের মধ্যে দিছি, যাতে যেদিকে যায় ওই দিকেই খাবার পায়। পানিও অনেকগুলোর মধ্যে দিচ্ছি সরিয়া ছিটিয়া, যাতে যেদিকে যায় ওইদিকেই পানিগুলো পায়। তো ওদের যার যখন খাওয়া শেষ হয় তখন যায় সুন্দর করে চুপচাপ শুয়ে থাকে, বসে থাকে। এক একটায় পাক ঝাড়া দিতেছে। ওই যে ওই মুরগিটা সুন্দর পাক ছড়িয়ে ছড়িয়ে, ওই যে দেখা ছড়িয়ে ছড়িয়ে ই করতেছে, ডিমের মতো এক একটা আন্ডা। এই যে দিকে এসে পড়ছে আবার। যাই থাকুক এগুলোই। মাটি দেওয়া হয়েছে উপরে, উপরে দেওয়া হয়েছে। এখন এই যে এইটুকু আছে, এইটুকু দিব। আর খাবারের সময় হয়ে গেছে, এখন খাবার খাইব। খাবার খাইয়ে রেস্ট নিয়ে তারপরে আবার কাজ করব। তো যাই হোক, ওই পাশ থেকে এসে পড়ছি, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।